হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। সো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা জিনিস শেখাবো যেটি দেখার পর তোমাদের রিয়াকশন ঠিক এরকমই হবে। অসম্ভব অসম্ভব। হ্যাঁ গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা এইরকম ছবিকে এক ক্লিকে এইরকম ভাবে এডিট করতে পারবে। মানে এক কথায় তুমি তোমার ছবি থেকে যে কোনো আনওয়ান্টেড জিনিস, সেটা কোনো পার্সন হোক, কোনো অবজেক্ট হোক, তুমি রিমুভ করতে পারবে অ্যান্ড তুমি সেখানে একদম ছবির খাপে খাপ খাইয়ে অন্য কোনো জিনিস সেখানে বসিয়ে দিতে পারবে। আর তুমি চাইলে এখান থেকে তোমার যে কোনো ফটোর শার্ট চেঞ্জ করতে পারবে নিখুঁতভাবে। এক কথায় তুমি তোমার যে কোনো ছবিকে নিজের মনের মতো করে এডিট করতে পারবে। তুমি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে অ্যান্ড তুমি নিজের মনের মতো ব্যাকগ্রাউন্ড সেখানে সেট করতে পারবে। আর গাইজ, এগুলো হবে জাস্ট একটা কমান্ডে। সো বেশি কথা না বাড়িয়ে চলো কিভাবে এটি করা যায় জেনে নেওয়া যাক। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো গাইজ, তুমিও যদি চাও তোমার কোনো ফটোকে এডিট করতে বা এরকম কোনো আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে, তাহলে তোমাকে কি করতে হবে? এর জন্য কি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে? না গাইজ, এটি করার জন্য কিন্তু তোমার কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না। ওকে। সো গাইজ, এর জন্য প্রথমে তোমাকে তোমার ফোনের গুগল ওপেন করতে হবে অ্যান্ড গুগল ওপেন করার পর সেখানে তোমাকে সার্চ করতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই আমি স্পেলিং লিখে দিচ্ছি স্ক্রিনে, সেটা লিখে তোমাকে সার্চ করতে হবে অ্যান্ড তারপর তোমার সামনে যে ইন্টারফেসটি আসবে তার মধ্যে যে ফার্স্ট সাইটটি থাকবে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সো গাইজ, ফার্স্ট সাইটটিতে ক্লিক করার পর তুমি যে ওয়েব পেজে প্রবেশ করবে সেই পেজটিকে একটু স্ক্রল করে গেলে একটু নিচের দিকে গিয়ে তুমি জেনারেটিভ ফিল নামের একটি অপশান দেখতে পাবে, যার নিচে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই নামের একটি অপশান থাকবে, সেটাতে তোমাকে ক্লিক করতে হবে। অ্যান্ড এরপর তোমার সামনে যে পেজটি খুলবে সেখানে উপরের দিকে তুমি সাইন ইন করার অপশান দেখতে পাবে। যেহেতু তুমি নিউ ইউজার, তাই তোমাকে এখানে সাইন ইন করতে হবে, তাই তোমাকে এখানে সাইন ইন অপশানটাতে ক্লিক করতে হবে। সো এখানে সাইন ইন অপশানটাতে ক্লিক করলে তোমার সামনে তিনটে অপশান আসবে। গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করতে বলবে, কিংবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে, কিংবা অ্যাপেল ফোন যদি হয় তাহলে অ্যাপেলে কানেক্ট করার একটা সুবিধা তুমি এখানে পাবে। সো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এখানে তোমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করবে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে তুমি সাইন ইন করবে এখানে। সো এখানে কন্টিনিউ উইথ গুগল অপশানটিতে ক্লিক করলে তোমার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সেগুলি তোমার সামনে শো করবে অ্যান্ড তার মধ্যে তুমি যে কোনো একটা চুজ করে নেবে। এখানে কিন্তু তোমাকে পাসওয়ার্ড দেওয়া লাগবে না, জাস্ট অ্যাকাউন্ট সিলেক্ট করলেই অটোমেটিকলি সাইন ইন হয়ে যাবে। সো এখানে তোমার পছন্দ মতো জিমেলটাকে সিলেক্ট করে নিলে তোমার সামনে যে পেজটি খুলবে সেখানে দেখবে যে আগে সাইন ইন অপশান যে জায়গায় ছিল সেখানে কিন্তু এখন আপলোড অপশান চলে এসেছে। সো সেই আপলোড অপশানটাতে ক্লিক করে তুমি তোমার পছন্দ মতো ইমেজটাকে সিলেক্ট করবে, যে ছবিটাকে তুমি এডিট করতে চাও। এক্সাম্পলে আমি আমার স্ক্রিন রেকর্ডে আমার প্রথম ছবিটা, সেটাকে সিলেক্ট করে উপরে ডান অপশানে ক্লিক করে ছবিটাকে এক কথায় সিলেক্ট করে নিলাম। অ্যান্ড গাইজ, এরপর তোমার সামনে সেই ছবিটা থাকবে যেটি তুমি সিলেক্ট করেছো অ্যান্ড সেই ছবিটার সেই সব জায়গাগুলোকে তোমাকে ইরেজ করতে হবে যে জায়গাগুলো তুমি রিমুভ করতে চাও। সো তুমি এখানে নিচে সেটিং অপশন পাবে, সেখান থেকে ব্রাশের সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবে নিজের ইচ্ছা মতো। অ্যান্ড তারপর তুমি ছবির সেই সব জায়গাগুলোকে ইরেজ করবে যে জায়গাটাকে তুমি রিমুভ করতে চাও অ্যাকচুয়ালি। তারপর তোমার ছবির আনওয়ান্টেড জায়গাটাকে ভালোভাবে ইরেজ করা হয়ে গেলে নিচের দিকে তুমি ডিসক্রাইব টু ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট অপশন পাবে, সেখানে তুমি টাইপ করবে আসলে তুমি সেই যে জায়গাগুলো রিমুভ করলে বা ইরেজ করলে সেখানে অ্যাকচুয়ালি কী চাও। আমার এক্সাম্পলে তুমি দেখবে যে আমি আমার মাঝের দুজন যে পার্সন ছিল তাদেরকে আমি ইরেজ করেছি অ্যান্ড এখানে আমি মানে ওই জায়গাটায় লিখবো অ্যাড টেডি বিয়ার। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। সো আমি এখানে এক্সাম্পলে তোমাদেরকে অ্যাড এ টেডি বিয়ার লিখে দেখাচ্ছি। সো গাইজ, এখানে তুমি নিজের ইচ্ছা মতো কমেন্ট দেবে, তুমি যা চাও অ্যাকচুয়ালি সেই জায়গাতে। অ্যান্ড তারপর তোমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তোমার ছবিটা জেনারেট হওয়ার জন্য কিছুটা সময় লাগবে, তবে তোমার এক্ষেত্রে নেটওয়ার্কের স্পিডের উপর এটা ডিপেন্ড করে কতটা সময় লাগবে। তো তোমার নেটওয়ার্ক স্পিড যদি খুব ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তুমি তোমার পছন্দ মতো ইমেজটা পেয়ে যাবে। সো গাইজ, আমার স্ক্রিন রেকর্ডে দেখো বেশ কয়েকটা ইমেজ চলে এসেছে যেগুলো কিন্তু একদম নিখুঁতভাবে টেডি বিয়ার বসানো আছে। আর তোমরা নিচের ডান দিকে মোর অপশান দেখতে পাবে। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তুমি মোর অপশানে ক্লিক করে আরও নতুনভাবে জেনারেট করতে পারবে। সো আমি আমার এক্সাম্পলে দেখাচ্ছি না, তবে তোমরা এখানে মোর অপশানটাতে ক্লিক করে নিয়ে তোমাদের পছন্দ মতো আরও দেখতে পারো যে আরও কীরকম ছবি জেনারেট হয়েছে অ্যাকচুয়ালি। সো গাইজ, এখন কথা হচ্ছে যে তুমি যে ছবিটাকে এডিট করলে সেটাকে তুমি ডাউনলোড করবে কী করে বা তোমার গ্যালারি পর্যন্ত আনবে কী করে। সো এখানে তোমার এডিট করা ছবির উপরের দিকে একটি অ্যারো অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করতে হবে অ্যান্ড তারপর তোমার সামনে যে কটা অপশান আসবে তার মধ্যে ডাউনলোড উইথ ওয়াটারমার্ক অপশানটায় ক্লিক করবে। তাহলে তোমার যে ছবিটা ডাউনলোড হবে তার নিচের বাঁ দিকে ওয়াটারমার্ক থাকবে, তুমি চাইলে পরে সেটাকে ক্রপ করে নিতে পারো এক কথায়। অ্যান্ড তারপর তোমার সামনে একটি অপশান আসবে যেখানে তোমাকে কন্টিনিউ করতে হবে। এটা আসলে অ্যাকচুয়ালি অ্যাপসটার প্রমোশন করা, যে তুমি এখানে ইউজ করলে অ্যাপসটাকে তোমার এডিট করার জন্য, অ্যান্ড এটা আসলে ভালো সার্ভিস দেয় এরকম কিছু একটা। সো তুমি এখানে কন্টিনিউ করলেই ছবিটা কিন্তু তোমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে।
আর গাইজ এই ট্রিক্সটি ফলো করে তুমি তোমার যে কোনো ছবিকে নিজের মনের মতো পারফেক্টভাবে এডিট করে নিতে পারবে। তুমি চাইলে তোমার যে কোনো ফটোর শার্ট চেঞ্জ করে নিতে পারো, তুমি তোমার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারো, চাইলে তুমি তোমার কোনো ছবি থেকে আনওয়ান্টেড পার্সন বা আনওয়ান্টেড কোনো অবজেক্টকে রিমুভ করে দিতে পারো। এক কথায় তুমি নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারো। সো গাইজ এই ছিল আজকের ভিডিওতে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমার কমেন্ট রিপ্লাই দেওয়ার। আর গাইজ লাস্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।